হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়। তো প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেকগুলো পদে। তো অষ্টম শ্রেণী পাশেও থাকছে আহ, আবেদনের সুযোগ। তো অবশ্যই আপনাকে ভিডিওটি মিস করবেন না। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা কিভাবে কি করতে হবে, কিভাবে আবেদন করবেন, কিভাবে কি করবেন, তা নিয়ে থাকছে আজকে আমার ভিডিওতে বিস্তারিত। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে সব ধরনের আপডেট আপনি পেয়ে যাবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। বেশি কথা নয়, চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সহ ডিজিএফআই আন্তঃবাহিনী সংস্থা জনবল নেবে। পৃথক 23 পদে মোট 186 জনকে নিয়োগ দেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী 31 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের সময় আছে মাত্র 3 দিন। যারা আবেদন করেননি শীঘ্রই করুন। তো আপনাদের যাদের আবেদন করার ইচ্ছা আছে তারা অবশ্যই শীঘ্রই আবেদন করবেন, কারণ আর 3 দিন সময় আছে। আর 23 পদে মোট 186 জনকে নেবে তারা। তো প্রতিষ্ঠানের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয়। পদের সংখ্যা 23 পদে 186 জনকে নিয়োগ দেবে তারা। ওইখানে ক্রমিক নম্বর, এখানে পদের বিবরণ দেওয়া আছে। তো ক্রমিক নম্বর, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো প্রথম থেকে শুরু করি। ক্রমিক নং 1 ডিটে রয়েছে নিরাপত্তা উপপরিদর্শক, এসএসআই, গ্রেড 12, 11,300 থেকে 27,300 টাকা বেতন দেবে তারা। তো এবার আছে শিক্ষাগত যোগ্যতা, পদের সংখ্যা। তো পদের সংখ্যা 3। এখানে 3টি পদে তারা নিয়োগ দিয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সামনের ডিগ্রি, সমমানের ডিগ্রি। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা উপপরিদর্শক, এসএসআই। তো এবার আসি ক্রমিক নং 2। তো সহকারী অধীক্ষক, গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন দেবে তারা। পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেজ সহ কম্পিউটার চালানোর দক্ষতা। এবার আছে ক্রমিক নং 3। কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত তারা বেতন দিবে এই পদে। তো এই পদের সংখ্যা 2। এবার আছে শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট ও উত্তীর্ণ হইতে হবে। এবার আসি ক্রমিক নং 4। তো পদের নাম স্টোরিকিপার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590 পর্যন্ত, 90 টাকা পর্যন্ত তারা বেতন দিবে। তো পদের সংখ্যা 1। এবার আছে শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহজ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এবার আসি ক্রমিক নং 5। পদের নাম নকশাকার, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা।
পদ সংখ্যা 5। পদ সংখ্যা 5। এবার আছে শিক্ষাগত যোগ্যতা। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দুই বৎসরের ট্রেড কোর্স উত্তীর্ণ। এবার আসি ক্রমিক নং 6। ক্রমিক নং 6। পদের নাম উচ্চমান সহকারী, গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন দেবে তারা। পদ সংখ্যা 11। এবার যে শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। এবার ক্রমিক নং 7। পদের নাম পরিসংখ্যান সহকারী, বেতন 10,200 থেকে 24,680 টাকা। তো পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কারাজি ক্রমিক নং 8। পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা বেতন দেবে তারা এই পদে। পদ সংখ্যা 11। পদের সংখ্যা 11। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রায় প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। এবার আসি ক্রমিক নং 9। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেবে এই পদে তারা। পদের সংখ্যা 56। তো এই পদে 56 জন নেবে তারা। তো কোনো শিক্ষিত বোর্ড, এবারে শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা প্রমাণ পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। এবার আসি ক্রমিক নং 10। তো পদের নাম টেলিফোন অপারেটর, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেবে তারা এই পদে। তো পদ সংখ্যা 1। এবারে শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এবার আসে 11। ক্রমিক নং, পদের নাম নিরাপত্তা তত্ত্বাবধায়ক, SS, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেবে তারা। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং 12। লাইসম্যান গ্রেড, পদের নাম লাইসম্যান, গ্রেড 17, 9,000 থেকে 21,800 টাকা। তো পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে অন্যান্য 3 বছরের অভিজ্ঞতা। এবার 13। ইলেকট্রিশিয়ান, গ্রেড 18, 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন দেবে তারা এই পদে। পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অন্যান্য 3 বছরের অভিজ্ঞতা। ক্রমিক নং 14, পদের নাম E&BR বুট মেকার, গ্রেড 18, 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন দেবে তারা। পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। এবার আসি অফিস সহায়ক, 8,250 থেকে 20,000 আর 20,010 টাকা পর্যন্ত বেতন দেবে তারা এই পদে মানুষ নেবে তারা 53 জন। তো কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবার আসি ক্রমিক নং 17, বাবুর্চি গেট, 8,250 থেকে 2,010 টাকা পর্যন্ত বেতন নেবে তারা এই পদে তারা নেবে মানুষ 4 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। ক্রমিক 18, সহকারী বাবুর্চি, 8,250 থেকে 2,010 টাকা পর্যন্ত বেতন দিবে তারা এই পদে তারা মানুষ নেবে 2 জন। কোনো শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। ক্রমিক নং 19, পদের নাম মেস ওয়েটার, গ্রেড 20, 8,250 থেকে 2,010 টাকা পর্যন্ত বেতন দেবে তারা এই পদে এবং তারা এই পদে মানুষ নেবে 5 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন সব কিছু। এবার আসি 20, ক্রমিক নং 20, লস্কর, গ্রেড 20, 8,250 থেকে 2,010 টাকা পর্যন্ত বেতন দেবে তারা এই পদে পদের সংখ্যা 1 জন। তো শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং 21, নিরাপত্তা প্রহরী, 8,250 থেকে 2,010 টাকা পর্যন্ত বেতন দেবে তারা এই পদে তারা মানুষ নেবে 5 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবার আছে ক্রমিক নং 22, মালি গার্ডেনার, 8,250 থেকে 2,010 টাকা পর্যন্ত বেতন দেবে তারা এই পদে তারা মানুষ নেবে 5 জন। অন্যান্য যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। তো পরিচ্ছন্ন কর্মী, খাওকরব, গ্রেড 20, 8,250, 2,010 টাকা থেকে পর্যন্ত বেতন দেবে তারা এই পদে তারা মানুষ নেবে 6 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এই ছিল বিবরণ। তো এখানে যেই পদে যেই শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে অবশ্যই আপনাদের ওই যোগ্যতারই থাকার লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন ওই পদে। তো বয়স বয়স 31 জানুয়ারি 2025 তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে বয়স। তবে 4, 6, 8 ও 9 নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40। তো 4, 6, 8 ও 9 নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40। আবেদন ফি আগ্রহী প্রার্থীকে অনলাইনে ফর্ম পূরণের অনধিক 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ 1 নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ মোট 335 টাকা থেকে 2 থেকে 11 নম্বর পদের জন্য 1 নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ মোট 335 টাকা, 2 থেকে 11 নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ মোট 223 টাকা এবং 12 থেকে 23 নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নম্বর থেকে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। তো আবেদনের প্রক্রিয়া,
আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে এখানে অনলাইনে এই http dcd ডট টেলিটক.com.bd ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা আগ্রহী প্রার্থীরা আগামী 31 জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আগামী 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।